হ্যালো। হ্যাঁ কাইফ, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আছি ভালো, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আজকাল, মানে আর কাজের প্রেসারে নতুন একটা ল্যাপটপ নেওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, বাজেট কেমন? বাজেট তো আছে, ওইটা নিয়ে আসলে তেমন কোনো প্যারা নাই, তবে যে পারচেস করার মতো সময়ও পাচ্ছি না, আর কোনটা যে ভালো হয় সেটা নিয়েও আমি খুব কনফিউজড হয়ে আছি। ও প্যারা নাই, বিকালের দিকে স্টুডিওতে আসো, উইল ফাইন্ড ইউ আ ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, সেটা করলে তো তাহলে খুব ভালো হয়। সো সি ইউ সুন। অলরাইট, আমরা এই মুহূর্তে আছি আসুসের ধানমন্ডি 27-এর ব্র্যান্ড স্টোরে। এটা ধানমন্ডি 27-এর একদমই শুরুর দিকে, রাপা প্লাজার ঠিক পাশেই অবস্থান করছে। তো চলেন আমরা ভিতরে যাই। ওকে, তো চলে আসলাম আসুসের ব্র্যান্ড শপে। এন্ড এখানে আসার মেইন রিজনটা হচ্ছে যে এখানে আপনারা লক্ষ্য করবেন আসুসের সমস্ত লেটেস্ট মডেলস গুলো এখানে লাইভ ডেমো হিসাবে ডিসপ্লে করা। তো আমাদের ডিসিশন মেকিং করতে অনেক ইজি হবে, এন্ড আমাদের ইউজারের রিকোয়ারমেন্টস গুলো আমরা ম্যাচ করতে পারবো খুব ইজিলি। আই ওয়ান্ট সামথিং স্লিক, মানে একদম বাল্কি হওয়া যাবে না, আর এনাফ পাওয়ারফুল হইতে হবে। তুমি তো জানোই আমি প্রোগ্রামিং সাইটে আছি, প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়, আর এআই প্রসেসিং পাওয়ার আর একটা এনপিও থাকলে তো খুব ভালো হয়। তো ঢুকতেই আমি দেখতেছি এখানে একটা গেমিং মডেল রয়েছে। এটা হচ্ছে আসুসের এই মুহূর্তে ফ্ল্যাগশিপ গেমিং মডেল, বেস্ট পারফরমেন্স এটাই দিবে আমাদেরকে। এটার মধ্যে তারা ইউজ করছে কোর আলট্রা 9 এর লেটেস্ট পারফরমেন্স বেস প্রসেসরটা 275HX। তার সাথে এখানে দেখতেছি 32GB র্যাম আছে, এখানে RTX 5080 ল্যাপটপ জিপিইউ ইউজ করা হয়েছে। প্রাইসিং হচ্ছে 4,80,000 এর উপরে। এক কথায় বলতে পারো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পোর্টেবিলিটি। আমরা যদি আরেকটু পোর্টেবল কিছু চাই, এই পাশে হচ্ছে আসুসের টাফ সিরিজের কিছু গেমিং ল্যাপটপস আছে। এগুলো আমাদেরকে আমাদের রিকোয়ার্ড পারফরমেন্সটা ঠিকই ডেলিভার করবে, বাট দিজ আর ওয়ান্স এগেন কোয়াইট বাল্কি অ্যান্ড গেমারদেরকে ফোকাসড করে বানানো। এগুলো আরো অনেকটাই অ্যাফোর্ডেবল, আর একটু কনজিউমার এন্ডের 1.5 লাখ থেকে 2.5 লাখের কাছাকাছি এখানে মডেলস আছে। এখানে আছে আসুসের A14, A16 আর গত বছরের A15। আরেকটা জরুরি বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আসলে আমি সেই সকালে বের হই, রাতে বেলা বাসায় যাই, সারাদিন মুভমেন্টের উপরে থাকি, তো সো একটা ডে লং ব্যাটারি লাইফ প্রোভাইড করতে পারে এমন ল্যাপটপ হলে ভালো হয়। আর এই সাইডে আসার পর দেখতেছি আমরা তাদের কিছু কনজিউমার এন্ডের ডিভাইসেস, একদমই লো বাজেট সেন্ট্রিক কিছু ডিভাইসেস, এন্ড যেসব ইউজাররা একদমই বেসিক টাস্কিং করতে চাচ্ছেন, খুব বেশি হাই রিকোয়ারমেন্টস না, এগুলো আসলে তাদের জন্য। ল্যাপটপটার আউটলুক একটু ফর্মাল হওয়া জরুরি, কারণ তুমি জানো আমার অনেক মিটিংস অ্যাটেন্ড করা লাগে অফিসে, সো একটু ফর্মাল হইতে হবে। বাট আমাদের আজকের ইউজারের জন্য আসলে আরেকটু ডিমান্ডিং একটা ল্যাপটপ দরকার, যেটা আরো হেভি টাস্ক গুলো হ্যান্ডেল করতে পারবে, এন্ড আমাদের ইউজারের আসলে বাজেট নিয়ে ওরকম কোনো প্যারা নাই। সো এই ডিভাইসটা যেমন একটা খুবই কুল ডিভাইস, এটা হচ্ছে আসুসের ওল্ডার ডিজাইন অফ দ্য জেনবুক ডুও, বাট এটার নতুন একটা ভার্সন যেটা রিসেন্টলি আমার চ্যানেলে আমি কভার করছি, সেটা হচ্ছে নিউ জেনবুক ডুও, যেটার মধ্যে ডুয়েল ডাবল স্ক্রিন আছে। তাছাড়া ডিসপ্লের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। সো এসবের পাশাপাশি ডিসপ্লেটার জন্য যদি আলাদা একটু স্পেন্ড করা লাগে করব, মানে ওভারঅল একটা স্লিম এন্ড প্রিমিয়াম একটা জিনিস চাচ্ছিলাম। এই জিনিসটা খুব কুল, বাট এটা আসলে একটু ওভারকিল হয়ে যায় আমার যা লাগতেছে। এটার পাশে আবার আছে আসুসের জেনবুক S15। এটা আমার খুবই পছন্দের একটা ডিভাইস। এটার মধ্যে স্ন্যাপড্রাগন X Elite দেওয়া, ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, ডিসপ্লে ইজ গ্রেট, বাট এটা একটু ওল্ডার মডেল। আমরা খুঁজতেছি আরেকটু নিউয়ার কিছু একটা। সো নিউয়ার ডিভাইসেস এর মধ্যে এখানে আবার দেখতেছি আমি জেনবুক S14। এটা ওয়ান্স এগেন খুবই পছন্দের একটা ডিভাইস আমার। এটার মধ্যে যদিও তারা স্ন্যাপড্রাগন না দিয়ে ইন্টেলের প্রসেসরটা দিয়ে কাজ করছে, খুবই কম্প্যাক্ট, লাইট ওয়েট এন্ড স্লিম। এটা আসলে আমার আজকের পছন্দের তালিকায় অনেকটাই উপরে। বাট এটা ছাড়া যে অপশন আমাদের হাতে আছে তা হচ্ছে আসুসের লেটেস্ট জেনবুক A14। এটা এই বছর CES এ লঞ্চ হয়েছে, এন্ড দিস ইজ আ ভেরি ক্লিন ল্যাপটপ, খুবই লাইট ওয়েট, আন্ডার 1 কেজি ওয়েটের এই ল্যাপটপটা, প্লাস ইট হ্যাজ স্ন্যাপড্রাগন X Elite। সো এটার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো হওয়ার কথা, এন্ড দ্য ডিসপ্লে জাস্ট লুকস নাইস। তার পাশাপাশি এতটুকু বডির মধ্যে আসলে তারা 70 ওয়াট আওয়ারের ব্যাটারি দিয়ে দিছে, এটা খুবই শকিং। এন্ড পর্যাপ্ত পরিমাণ র্যামও আছে, যেহেতু আমাদের ইউজার প্রোগ্রামিং করবে। তো এই মুহূর্তে আসলে আমি এই দুইটা ডিভাইসের মধ্যে খুবই কনফিউজড, বিকজ S14 ইজ আ ভেরি গুড ডিভাইস, বাট
A14টাও আমার খুবই পছন্দ হইতেছে। এই দুইটার স্পেক্স অবশ্য হাড্ডাহাড্ডি ফাইট করার মতো, বাট এটার মধ্যে মোস্টলি মেইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর যেটা তা হচ্ছে এটার মধ্যে ইন্টেলের প্রসেসর, এটার মধ্যে হচ্ছে স্ন্যাপড্রাগন। আই থিঙ্ক স্ন্যাপড্রাগনটা আমাদেরকে ওয়ে বেটার ব্যাটারি ব্যাকআপ দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার মধ্যে একটা ডেডিকেটেড এনপিও আছে, সো আমাদের এআই নিডস গুলো এটা থেকে ফুলফিল করা সম্ভব। এনিওয়েজ, আরেকটা বিষয়, আমার কিন্তু ল্যাপটপস নিয়ে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে, সো আমি নিজে একটা জাজমেন্ট করে নিতে পারতেছি যে আমার জন্য কোন ডিভাইসটা আসলে সুটেবল হবে। বাট আপনাদের মধ্যে কেউ যদি থাকেন যে খুব একটা নলেজেবল না ল্যাপটপস নিয়ে, সেই ক্ষেত্রে আপনারা এই এক্সক্লুসিভ আউটলেটে আসলে কিন্তু একজন ব্র্যান্ড রিপ্রেজেন্টেটিভ পাবেন, এন্ড ওনার কাছে আস্ক করে আপনারা নিজের রিকোয়ারমেন্টস হিসাবে একটা ডিভাইস ইজিলি খুঁজে পেতে পারেন। এনিওয়েজ, আজকের জন্য আই থিঙ্ক আমি সিলেক্ট করব এই জেনবুক A14টাই। এটা আমাদের সমস্ত রিকোয়ারমেন্টস অনুযায়ী যাচ্ছে। তাছাড়া এটা আমি কিছুটা এগিয়ে রাখবো, যেহেতু প্রাইসের দিক থেকেও আমরা কিছুটা টাকা এখানে সেভ করতে পারতেছি। S14 হচ্ছে 2,28,000, বাট A14 ইজ 1,82,000। সো আই থিঙ্ক আমাদের আজকের ইউজারের জন্য এটা একদমই পারফেক্ট একটা অপশন হবে। সো আই থিঙ্ক আমরা চলেন এটাই পারচেজ করে ফেলি। আমি আবার আমার ডিভাইসগুলো অনেক রাফলি ইউজ করি, সো ইন কেস যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সো একটা স্ট্রং ওয়ারেন্টি সাপোর্ট থাকা চাই। অলরাইট, সো এখানে আসলে পেমেন্ট করতে করতে ভাইয়াদের থেকে যা জানতে পারলাম, আসুস একটা 7-day রিপ্লেসমেন্ট সার্ভিস অফার করে। কোনো হার্ডওয়্যার জনিত যদি কোনো ইস্যু থাকে সেটা তারা ইনস্ট্যান্টলি রিপ্লেসমেন্ট দিয়ে দিবে। তাছাড়াও আমরা যা জানি, আসুসের 2 ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা তো আছেই। আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই 2 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। আর প্রথম 1 বছরের আসুসের পারফেক্ট ওয়ারেন্টি তো আছেই, যেটার আমার পার্সোনালি বিগ ফ্যান। আসুস পারফেক্ট ওয়ারেন্টিটায় বেসিক্যালি তারা যা অফার করে যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে আসুস তার 80% পে করে, আর আপনার জাস্ট 20% পে করা লাগবে। সো দ্যাটস আ গ্রেট পিস অফ মাইন্ড।